বিজেপি সরকার এই জন্যই ভালো লাগে আমার কাছে। তার মানে কোনো বস্তু নিয়ে বিজেপি সরকার দুর্নীতি করে না, যে কোনো বস্তু একদম তুরত ফুরত দিব। এই যে কন্ট্রোলার চালগুনা যে মাসে মাসে দেয়, একবারে সময় হবো আর বস্তু রেডি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। হ্যাঁ, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেখলে বুঝবেন। আর যারা নতুন আছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট আপনাদেরকে দিতে পারি। হ্যাঁ, আর আজকে রোদ কিন্তু সেই লেভেলের রোদ উঠছে, এই যে দেখতে পারতেছেন। সকালবেলা থেকে দিনটা খুব চকচক করতেছে, খালি চকচকই করতেছে না, মনে করেন যে রোদ আজকে ঘামায় ফেলছে। আমি কিন্তু এই মুহূর্তে ঘরের যে ছায়া আছে এই ছায়ায় বয়ে বয়ে রেস্ট নিতেছি। হ্যাঁ, আর এই লেভেলের রোদ যদি বর্তমান থাকে তাহলে মনে করেন যে আমার যে পাট দিন যাইব আর আদাত করে পাট লাম্বা হবো। গাছ ডাইকে চল না সাজদা, তাহলে ওই পেপারটাতে ডাইকে থাও, শুকিয়ে গেলে গরু তো খাইবার যাবো না তো। আর ছাতো কয় প্যাকেট দিছে? 5 প্যাকেট দিছে কে? 5 প্যাকেট দিব কে? 2 টিপের ছাতো দেন রাখবো, 2 মাস ধরে ছাতো আনে না, 5 প্যাকেট ছাতো দিব কে? তুমি কইলা না যে 5 প্যাকেট কে? তোমার নাম ভালো করে বারে কই দিলাম যে 5 প্যাকেট করলে আইনো না, 10 প্যাকেটের কথা কইবে। 2 মাসের 2বার করে মোবাইলে মেসেজ আইছে যে 2বার করে রেশন পাইবেন আপনি। আমি কইছি যে 2 টিপের বলে আইছে, আমার নাকি রাগ করে উঠছে। কেরা? বাইদই আমি ফোন করতেছি এখন, 2 টিপের ছাতো দিয়ে দিব। আমার নাকি কেরা কইলো শুট করে উঠছে। পরে কইলাম সি এনে কইলে না শরম পাবো আমি, তার কই নাই কিছু, তাই করছি। আচরিত কথা হইছে দিয়ে দিলে। 5 প্যাকেট নিয়ে পড়ছি। কো ছাতো কো? ঘরে খালি খিচুড়ি দিছে না সুজি দিছে? সুজি দিছে, কিছু দিছে। রে নিয়ে আসো দেখি। কেমন করে বন কোন আলা আর কেমন বন দেও নালা? ওই সাথে কইলো মায়ের দাও না, কেরি দেন আমার দাও না, কেরি দেন না। সুজি ওটা কাটে কি করছো? গরুর পানি খাওয়াইছ? হ্যাঁ, গরুর দিয়ে খাওয়াবে? কি করবেন? আর গরুর দিয়ে খাওয়াবে না কি করবো? এগুলোর ভিতরে বাইরে খালি পোকা, পোকা বলে হ দেখি দুনিয়ার পোকা বাইরে এগুলোর ভিতরে। সরকার দেয় তো ঠিক, সরকার একবার নতুন মালি দেয় সব, সরকারের দোষ নাই। দোষ হইলো এই যে কিনা স্টকে রাইকা তারপরে এই যে কিনা যখন পোকা ধরে তখন এই যে মানুষের দিয়ে দেয়। এখানে খান যাবো না। এই যে আগে যে ডাবরি আর বুট দিছিল ওটা ঠিক আছে, খেয়ে দাও গা, গরু দিয়ে খাওয়াই তুমি ব্যক্তি। আমি যামনি বিকালবেলা, আমি যাই কমনি যে 10 প্যাকেটের জায়গায় 5 প্যাকেট কিনে দিলেন। তুমি কইবে যে মোবাইলে আমার মেসেজ আছে, বিশ্বাস করব না। তে 2বার করে মেসেজ আছে, 2বার করে দিব রেশন। মোবাইলে মাস মেসেজ আহে। বিজেপি সরকার এই জন্যই ভালো লাগে আমার কাছে। তার মানে কোনো বস্তু নিয়ে বিজেপি সরকার দুর্নীতি করে না, যে কোনো বস্তু একদম তুরত ফুরত দিব। এই যে কন্ট্রোলার চালগুনা যে মাসে মাসে দেয়, একবারে সময় হবো আর বস্তু রেডি। খেয়ে দাও গা, ব্যক্তি গরু দেখা হইল না, কিন্তু ভিতরে পোকা ধরছে। এখন বিষয়টা হলো যে প্রথম থেকে শুরু করি। আমার বয়স যখন 19 থেকে 20 বছর, তখন কিন্তু আমাদের এই মাটি জমিন কিন্তু সব ভেঙে গেল গা। বর্তমান যে এখানে বসত বাড়ি করতেছি, এই মাটি জমিন সব ভাঙ্গা নদীতে বিলীন হয়ে গেল। হ্যাঁ, তারপরে কি করলাম, আমরা ওই বাগবর পাহাড়ে যেয়ে উঠলাম। ওই 2টা টাওয়ার দেখতে পারতেছেন, ওই টাওয়ারের ওই পাশেই পাহাড়ের মোটামুটি 100-150 মিটার উপরেই আমরা বাড়ি করে থাকলাম। আর ওইখানে যে আমার লেখাপড়া সব ক্লোজ করে দিলাম। হ্যাঁ, আর বলবেন যে পানি ভাই কোন জায়গা থেকে খাইছেন? ওই ঝর্নার পানি খাইছি, ওইখানেই থাকছি, ওইখানেই সব কিছু করছি। তারপরে লেখাপড়া ক্লোজ করে দেওয়ার পর আমি গেলাম প্রবাসে। প্রবাস দূরের প্রবাস না, গুয়াহাটি, আমাদের স্টেটেই গুয়াহাটি থাকলাম। বহুত বছর গুয়াহাটি থাকার পর কিছু পয়সা জমা করলাম। কিছু পয়সা জমা করার পর বরপেটা ডিস্ট্রিক্টে, যেটা আমাদের হোম ডিস্ট্রিক্ট, ওই ডিস্ট্রিক্টে অল্প একটু মাটি রাখলাম, মাটি কিনলাম। মাটি কেনার পর ওইখানেই 4-5 বছর থাকলাম। থাকার পর ওইখানে মনে করেন যে আমাদের যেটা আত্মীয় স্বজন তারপরে দূরে থাকার ফলে আমরা ওইখানে আর থাকলাম না। ওই মাটিটা বিক্রি করে দিলাম। যখন এই মাটিটা উঠলো, এই যে বর্তমান যে আছি এই চরে আবার রিটার্ন হইলাম। তার মানে এইখানে আবার আসলাম। ফার্স্ট গেলাম এইখান থেকে ওইখানে বাগবর, ওই বাগবর থেকে গেলাম আমরা বরপেটা, যেটা টাউনের এলাকা, ওইখানে গেলাম। ওইখানে যে থাকতে পারলাম না, আত্মীয় স্বজনের টানে আমরা এইখানে এসে পড়লাম আবার। আর বর্তমান হয়েছে যে এইখানে আছি। আর এই জায়গাটার নাম হইল ইন্ডিয়া, আসাম, বরপাড়া ডিস্ট্রিক্টের অন্তর্গত বাগবর এলাকা কিন্তু এটা। হ্যাঁ, বাগবর পাহাড় বলে সবাই চিনে হয়তো বা। আপনারা কে কে চিনেন এই ভিডিওর নিচে কমেন্টস করে জানান।
সো এটাই হইলো আমার ঠিকানা। হ্যাঁ, যারা যারা কমেন্টস করছিলেন হয়তো বা ভালো করে বুঝছেন। আর যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে এই ভিডিওর নিচে কমেন্টস করে সেটাও জানাইবেন। হ্যাঁ,